আসসালামু আলাইকুম গাইস, দেখেন আমি দেশের বাড়িতে আসছি। আমার বাড়ির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো সবজি ক্ষেত, এগুলো হলো বেগুন, অনেক বড়, মানে তার পাশে আবার সিম গাছও আছে। দেখেন এই পুরোটা বেগুন ক্ষেত, তার পাশে আবার আছে ধান, নিজেদের ধান এগুলা। বাড়িতে আসছি বলতেছি যে সবার উদ্দেশ্যে, গাইজদের উদ্দেশ্যে দেশের কিছু ভিডিও করি। এই কদিন আসলে স্মরণ ছিল না, আমি বাড়িতে আসছি আজকে 3-4 দিন হয়ে যায়। স্মরণ ছিল না করার জন্যে, আসলে একটু ব্যস্ত ছিল, ব্যস্তর মাঝে দিনগুলা কাটছে। তো সকালে উঠি নাই, দেরি করি শোয়ার থেকে উঠছি, কারণ কালকে পুরো রাতও জেগেছিলাম। তখন মানে বের হলাম আর সবজি বাগানে সবজি তোলার জন্য আসছি। তখন বলতেছি, তখন এই কিছু মুহূর্ত ভিডিও করি, গাইজদের মাঝে ছেড়ে দেব। দেখেন ধান, পুরা ক্ষেত ধান, নারিকেল গাছ, আমার বাড়িতে আবার পুরা নারিকেল গাছে ভরা। এ হলো ধান, ওগুলো সব আমাদের নিজের। দেখেন পুরাটা আমাদের নিজের বাড়ি। এদিকে প্রায় মানুষে মানে এটা পুদিনা ধান, কেন সবাই এদিকে প্রায় মানুষ পুদিনা ধান করে। পুকুর থেকে পাইপ দিয়ে, দেখেন এই পাইপ দিয়ে পানি দেয়, মানে বৃষ্টি না হলে পানি না হলে ধান হতে অত ভালো হবে না। তো এই পাইপ দিয়ে মোটর সিস্টেম করে এরে মানে খেতে পানি দেয় আর কি। খেজুর গাছের রস, সেটাও দেখাবো সবার মাঝে, সেটাও শেয়ার করব আমি। তো যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হইতেছে বা কেমন লাগলো। দেখেন আম গাছের ফুল, কত আম গাছের ফুল পুরো ভর্তি। এটা হলো আমাদের ঘর। থাকি না, বাড়িতে থাকি না, কারণ চাকরির ক্ষেত্রে বাহিরে থাকতে হয়, বেশিরভাগ বাহিরে থাকি। তো আশা আছে ইনশাআল্লাহ এবার বড় করে ঘর দেব, সেটাও আমি সবার মাঝে তুলে ধরবো। এ দেখেন আমার রান্নাঘরের উপরে কি পরিমাণ ভরই ধরে রয়েছে, এগুলো সব নারিকেল গাছ। অতটা আশা হয় না, এই জন্যে প্রায় মানে করতে পারি নাই। নারিকেল, ছোটো গাছে নারিকেল ধরছে, দেখেন গাইস, ছোটো গাছে নারিকেল ধরছে। এই হলো এই বড়ি গাছ, অনেক বড় আমাদের বাড়ির। আসলে খেজুর দেখাবো কি করে, রস দেখাবো কি করে, সেটা ওইখান দিয়ে যাই, ওখান দিয়ে গেলে রস দেখাতে পারবো। রস অবশ্যই নাই, রস গাছ থেকে পুরাটা ওই মানে সকালবেলা নিয়ে ফেলছে আর কি রস। তো বোঝাই দেখি, আমরা শহরে থাকার মানুষেরা রস কি জিনিস সেটা দেখি না গাইস। আপনারা যারা আমরা শহরে থাকি, তারা কিভাবে রসের গাছ করে দেখি না সরাসরি। তো ওই যে বললাম, একটু ঝামেলায় বা বিজি ছিলাম, তার কারণে গাছের থেকে রস কীভাবে নামায় কাঁচা রস খাবো সেটাও পারিনি। কালকে অবশ্যই কাঁচা রস খাবো, সেটা সবার মাঝে আমি তুলে ধরবো, সবার সাথে শেয়ার করব, সবাইকে দেখাবো গাইস। যেখান থেকে আমার ভিডিওটা দেখবা প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। আমরা একজনের পাশে তো আরেকজন থাকবো, এটাই তো আমাদের নিয়ম, আমরা ইউটিউব জগতের যারা থাকি আর কি। এই পট দিয়ে রস করে, এই রস এখন টাবে পড়তেছে, দেখেন এই রসটা বেটায় পড়তেছে, আমি হাত দিছি, পড়বো আমার হাতে এখন, দেখছেন রস পড়ছে। আব্বু তুমি রস খাবা? আসো এখানে আসো। হ্যাঁ রসটা খাওয়া যায়, তুমি খাও, দেখো। হ্যাঁ মিষ্টি বাবা, দেখো মিষ্টি কেমন বাবা বলো, মিষ্টি। দেখেন আমার ছেলে
রস হাতে নিয়ে খাচ্ছে। মজা আব্বু, কিছু বলো তুমি। তুমি দেশে আসি কেমন লাগে বাবা তোমার? ভালো লাগে। বাড়িতে যাবা না তুমি? আমরা চলে যাবো বাড়িতে। না যাবা না? আমাদের শহরে চলে যাবা না? কেন? এখানে থাকবা? হ্যাঁ তুমি খাও, দেখো মিষ্টি হাতে নিয়ে দেখো। বলো গাইস তোমরা খাবা? বলো 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 আবার বলো। দাও খাবাই দাও, সবাইকে খাবাই দাও। বলো দাও, নাও খাও। দাও এবার তুমি মুখে দাও। বলো মিষ্টি অসাধারণ। কেন দেখেন সবুজ শ্যামল ভরা ধান আর ধান। গ্রামের ঘর, গ্রামের ঐতিহ্যটাই অনেক সুন্দর, অসাধারণ। মানে সেটা মানে না বললেই নয়। ওই এখন আমি ওই তো পুরা এটা পুরা এরিয়া আমার বাড়ি। দেখেন দেখেন আমার সাথে কতগুলো দর্শক দেখেন মারবে বলতেছে, দেখছেন এরা সবাই আমার পিছনে পিছনে। মানে আমি আজকে তো কমই, সবগুলা ওই ধানের শেষ করতে করতে উৎসব করতে করতে বাহিরে চলে গেছে। আমি বাড়িতে আসার পরে সবাই আমার পিছু পিছু থাকে। ওই মানুষ ছানা সবাই থাকে, ইঁদুর ছানা এর হয়েছে মানুষ ছানা, বুঝছেন। আর চলতে কতটুকু একটা আল দিয়ে আমি এখন হাঁটি হাঁটি যাচ্ছি। আমাদের বাড়ির ফুসকুনি অনেক বড়, অনেক হাঁটার পরে আমাদের বাড়ির ফুসকুনি। এই আমাদের বাসা ঘরের সামনে আম গাছ, এটা রূপালি আম। প্রচুর মানে আমগুলো অনেক মিষ্টি। ছোট গাছটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ধরছে। দেখেন কতটুকু নিচ থেকে ধরা যায়। এই পুরাটা গাছে আমের ফুল, এই সিম গাছ, অনেক সবজি গাছছে, ওই বড়ই দেখছেন। এবার দেখুন আসেন আমাদের পুষ্কুনি দেখার জন্যে। পুষ্কুনি তো দেখেন আম গাছ, আমের ফুল। আমার বাড়ি থাকি না, তার জন্যে আসলে আমাদের পুষ্কুনি। আমাদের পুষ্কুনি, এটা আমাদের পুষ্কুনি। তো গাইস আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানে শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।